শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7, চ্যাপ্টার নাম্বার 16 এর ডেফিনিট ইন্টিগ্রাল। তো যে এক্সাম্পলটা সেট করেছি সেটা হচ্ছে এক্সাম্পল 33। আমার বইটা একটু পুরনো এডিশন। তোমাদের হয়তো নতুন বইয়ের সাথে একটু এদিক সেদিক হবে, তোমরা এটা মিডিয়ে নিও, কেমন? বাট এটা অনেকবার পরীক্ষাতে এসছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এটা খুব পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো দেখো কি বলেছে, 0 to 1 হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই 1 + x রুট ওভার 1 + 2x মাইনাস হচ্ছে x স্কোয়ার। এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে 0 to 1 লিমিটের রেসপেক্টে। ওকে, তো আমি স্টুডেন্টদেরকে কিছু কথা বলে দিই, যেমন ইন্টিগ্রেশনাল টেকনিক একটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরো যে কোনো ইন্টিগ্রেশনের এই যে মনে করো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, মনে করো এখানে রুট আছে আর রুটের বাইরে একটা রাশি আছে। ওকে, রুটের ভিতরের রাশিটা আমি আবার বলতেছি, রুটের ভিতরের রাশিটা থাকবে হচ্ছে দ্বিঘাত, রুটের ভিতরের রাশিটা হবে দ্বিঘাত আর রুটের বাইরের রাশিটা হবে একঘাত। বুঝতে পারলাম? এটা হবে একঘাত, এটা হবে দ্বিঘাত। তো দেখো আমাদের এখানে মিলায় দেখো, এই রাশিটা, এই যে এই রাশিটা হচ্ছে দ্বিঘাত, হ্যাঁ, আর এই যে রাশিটা দেখো ভালো করে, এই যে রাশি সেটা কিন্তু একঘাত, এটা কিন্তু একঘাত। তো নিয়ম হচ্ছে রুটের ভিতরে দ্বিঘাত রাশি এবং রুটের বাইরে যদি একঘাত বিশিষ্ট রাশি থাকে, তাহলে রুটের বাইরের সেই একঘাত বিশিষ্ট রাশিকে 1/z ধরতে হয়। কি ধরতে হয়? 1/z ধরতে হয়, এতে সিম্পলিফিকেশন করতে সুবিধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশনাল টেকনিক। তো আমি এখানে ধরে নিচ্ছি যে এখানে লিখলাম যে লেট আমার এখানে রুটের বাইরের রাশি আছে কত? রুটের বাইরের রাশি হচ্ছে 1 + x। তো ধরে নিচ্ছি যে 1 + x রুটের বাইরের একঘাত বিশিষ্ট রাশি, এটাকে ধরে নিলাম হচ্ছে 1/z, কেমন? তো আমার যেহেতু ডিএক্সটা বের করতে হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে x = 1/z মাইনাস হচ্ছে 1, x = 1/z মাইনাস হচ্ছে 1। তো তুমি এটাকে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে dx dz মানে হচ্ছে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তো আমরা জানি 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x², তাহলে 1/z কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে -1/z², আর -1 করলে হয়ে যাবে 0, সেটা লেখার দরকার নেই। তাহলে তুমি এখানে বসিয়ে দাও, dx এর ভ্যালু কত পাবে? -1/z², dz-টাকে এখানে তুমি পাঠিয়ে দাও, এই যে এখানে পাঠিয়ে দিলাম, কেমন? ওকে, এখানে পাঠিয়ে দিলাম। তো এবার সবগুলো ভ্যালু এখানে ইনপুট করবো। তার আগে একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু এক্স চলক থেকে যেহেতু জেড চলককে স্যার চলে গেছি, সেই জন্য আমাকে কি করতে হবে? আমাকে বক্সের কাজ করতে হবে। বক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালুর জন্য আমাকে জেড এর ভ্যালুগুলো বের করতে হবে, কেমন? তো এই জন্য আমি বক্সের কাজ করতেছি। ওকে, এটা হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসানোর জন্য বক্সের কাজ করা। তো বক্স হচ্ছে এক্স থেকে তুমি জেড চলকে চলে গেছো, তাই না? এক্স এর ভ্যালু এখানে কত আছে? এক্স এর ভ্যালু এখানে আছে 0। তো তুমি যদি এক্স এর ভ্যালু এখানে 0 বসাও, ভালো করে বুঝো, এক্স এর ভ্যালু তুমি যদি এখানে 0 বসাও, তাহলে 1 + 0 না, 1 + 0 না, ঠিক কিনা? তো 1 + 0 মানে কত? শুধু 1। বিষয়টা আসলে এরকম, তোমাকে ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি। দেখো এক্স এর মান যদি এখানে 0 ইনপুট দিই, তাহলে 1 + 0 = 1/z। তাহলে জেড এর মান কি দাঁড়াবে? 1/1, জেড এর মান হবে শুধুমাত্র 1। তো এক্স এর মান যদি এখানে 0 আমি ইনপুট দেই, এক্স এর মান 0 হলে জেড এর মান হবে 1। জেড এর মান কত হবে? জেড এর মান হবে 1। আচ্ছা, এক্স এর মান যদি 1 ইনপুট দিই, তাহলে 1 ইনপুট দিলে কত হবে? হিসাব করো তো। 1 ইনপুট দিলে এখানে হবে 2 আর এখানে হবে 1/z। তাহলে জেড এর মান হবে কত? জেড এর মান হবে হাফ। তার মানে এক্স এর মান যদি আমি এখানে 1 ইনপুট দিই, তাহলে জেড এর মান হবে হাফ। জেড এর মান হবে হাফ। তো একটা করে ভ্যালু এখানে ইনপুট দিচ্ছি, দেখো একটা করে ভ্যালু ইনপুট দিচ্ছি। 0 0 এর জন্য ভ্যালু হচ্ছে 1 আর 1 এর জন্য ভ্যালু হচ্ছে হাফ, এ হলো হাফ। dx এর ভ্যালু হচ্ছে কত? dx এর ভ্যালু হচ্ছে -1/z²। তাহলে মাইনাসটা আগে দিয়ে দিলাম। এখানে হচ্ছে 1/z², আর এখানে হচ্ছে dz, ক্লিয়ার? এবার এখানে হচ্ছে 1 + x, 1 + x এর মান তুমি বসিয়েছো হচ্ছে 1/z। তাহলে 1/z রাখলাম, 1/z, যেটা একটু বড় করে লিখি, 1/z রুট ওভার 1 + 2 × x। x এর ভ্যালু এই যে এখান থেকে x এর ভ্যালুটা সব বের করে রাখছি, 1/z - 1। তো লিখলাম 1/z - 1। ওকে, মাইনাস x²। তো x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে এটা, লিখো 1/z - 1, তার উপর হচ্ছে স্কয়ার। তার উপর হচ্ছে কত বলো তো? উপর হচ্ছে স্কয়ার, কেমন? তো স্যার এগুলো সব মুছে দিলাম, এগুলোর কিচ্ছুর আমার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো সবগুলো ভ্যালু আমি এখানে ইনপুট করে দিচ্ছি। ইভেন আমার অঙ্কটারও কোনো প্রয়োজন নেই।
আমি এটাও মুছে দিলাম, সব মুছে বোর্ডটা ক্লিয়ার করে ফেললাম। কেমন? এখন একটা একটা করে হিসাব করব। দেখো প্রথমে এখানে মাইনাস, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে যে হাফ ছিল এখানে লোয়ার লিমিট, এখানে 0 যাবে, এখানে হবে 1। তুমি দেখে নিও। এখানে আমি দেখো আমি আবার বলে দিচ্ছি যে জেডের ভ্যালু আমি 1 প্লাস এক্স ইকুয়ালস কত ধরছিলাম 1/z না, 1/z না। তাহলে আমি যদি এখানে আমার ইন্টিগ্রেশন ছিল কত 0 to 1, তো যদি 0 বসাই, তো 0 বসালে এখানে কত হয়েছিল 0 প্লাস 1 মানে হচ্ছে 1, তার মানে জেড মান হবে 1, তার মানে এখানে ভ্যালু হচ্ছে আসলে 1 হবে। হ্যাঁ, ওকে। তো এখানে কি অবস্থা হয় এবার দেখো, এখানে মাইনাসটা বাইরে থাকলো, এখানে হবে 1, এখানে হবে হাফ। ওকে, তো উপরে ছিল ডিজেড, এই ডিজেডটা স্যার রাখলাম 1/z², তাই না? 1/z², এই z² তুমি নিচে নামাই দাও, আর এখানে আছে একটা 1/z, পরে এটার সাথে কাটাকাটি করবো। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এই 1/z² z² নিচে নামাই দিছি, আর 1/z এখানে রাখলাম। ওকে, নিচে এখানে কি অবস্থা, নিচে এখানে কি অবস্থা একটু ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে 1 প্লাস, তুমি এখানে জেডটা লসাগু নাও, এই জায়গার মধ্যে জেড লসাগু নাও, তো জেড লসাগু নিলে কি হবে 2 × 2 তো আছেই, 2 × 1 - z, 1 - z মাইনাস। ওকে, এখানে এখানে তুমি আবার জেডটা লসাগু নাও। ওকে, এই দেখো জেড যদি লসাগু নাও তাহলে কত হবে। আচ্ছা ভেঙে ভেঙে লিখতেছি, অঙ্কটা বেশ টাফ, তো ভেঙে ভেঙে লিখতেছি, আমাদের ধরতে কষ্ট হবে না হয়। ওকে, জেড লসাগু নিলে এখানে হবে 1 - z, তার উপরে স্কয়ার। তাহলে এখানে কত হবে মাইনাস, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে হাফ, জেডের সাথে কাটাকাটি করলে এটা কাটাকাটি করলে উপরে হচ্ছে ডিজেড। আচ্ছা নিচে লিখলে দেখা যায় কিনা দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো জেডের সাথে z² যদি কাটাকাটি করে ফেলি তাহলে এখানে হবে শুধু জেড, এখানে হচ্ছে দেখো 1 প্লাস 1 প্লাস, এখানে জেড লসাগু, এখানে জেড থাকলো 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 - 2z, 2 - 2z মাইনাস, হ্যাঁ মাইনাস। ওকে, তাহলে নিচে হচ্ছে এখানে z², আর এখানে হচ্ছে 1 - z, তার উপরে হোল স্কয়ার। বুঝতে পারলাম? তো এখন এগুলো মুছে দিচ্ছি, এবার উপরে থেকে এখানে লিখবো। আচ্ছা, তো দেখো ওই নিচের লাইনটা আমি হচ্ছে উপরে উঠিয়ে লিখেছি, মানে একদম সেম টু সেম একই জিনিস, জাস্ট ক্যালকুলেশন করতে সুবিধা হবে এই জন্য এটা আবার লিখলাম। হ্যাঁ, তো -1 থেকে হাফ, ওই নিচের লাইনটা যেটা নিচে লাস্ট লাইনটা লিখেছিলাম সেটা এখানে, সেটা হচ্ছে dz ডিভাইড বাই হচ্ছে z √1 প্লাস 2 - 2z/z মাইনাস হচ্ছে 1 - z² ডিভাইড বাই হচ্ছে z²। কেমন? তো তাহলে একটা কাজ করি, এইখানে আমার এই জায়গাতে হচ্ছে z² লসাগু নিব, কারণ z² যদি লসাগু নিতে পারি সেটা উপর রুটের সাথে কাটাকাটি গিয়ে পরে আবার এই জেডের সাথে কাটাকাটি যাবে। তো আমি এখানে লিখতে পারি যে মাইনাস, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে হাফ। হ্যাঁ, তাহলে তুমি এখানে লিখতে পারো যে স্যার উপরে হচ্ছে ডিজেড, এইখানে হচ্ছে জেড, এইখানে হচ্ছে জেড, তাহলে এইখানে কত হবে, এই জায়গাতে আমি লিখতে পারি যে 1 প্লাস এখানে হচ্ছে আচ্ছা এখানে একবার লসাগু নিয়ে ফেলি। হ্যাঁ, একবার লসাগু নিয়ে ফেলি, তাহলে লসাগু নিলে লসাগুর ভ্যালু হবে কত z², z² সাথে 1 গুণ করলে হয়ে যাবে z², এই জেডের সাথে আবার z² কি যাবে কাটাকাটি গেলে শুধু জেড থাকবে, তাহলে এখানে ভ্যালু হবে z ইন্টু হচ্ছে 2 - 2z, আর এখানে হচ্ছে কত বলো তো, এখানে হচ্ছে 1 - z, তার উপরে হোল স্কয়ার, যেভাবে সেভাবে রেখে দিলাম। আচ্ছা এখন এখানে কি হবে, এখানে হচ্ছে 1 থেকে হাফ। ওকে, উপরে কত আছে, উপরে হচ্ছে ডিজেড, এই জেডের সাথে z² কিন্তু কাটাকাটি যাবে, কেন √z² না, √z² মানে হচ্ছে কত, এখানে শুধু জেড থাকবে, সেই জেডের সাথে এই জেডটা কাটাকাটি চলে যাবে। তো আমি এটা এখানে একবার কেটে দিচ্ছি, ভালো করে বুঝো তোমরা, এই z² উপরে কিন্তু রুট আছে, তো সেই রুট আর স্কয়ার কি যাবে কাটাকাটি যাবে, তাহলে এখান থেকে জেড আর জেড কাটাকাটি গিয়ে ভ্যানিশ হয়ে গেল। ওকে, এইবার এখানে হচ্ছে সিম্পলিফিকেশন করতে হবে। দেখো এখানে হচ্ছে z² প্লাস 2 × z, দ্যাট মিনস 2z মাইনাস 2z² মাইনাস 1 - z হোল স্কয়ার, মানে হচ্ছে a - b হোল স্কয়ার, দ্যাট মিনস বলতে পারি যে 1 - 2z প্লাস হচ্ছে z²। ওকে, তো তাহলে এরপরে উপরে লিখতেছি, এদিকে লিখবো না, এখানে হচ্ছে হাফটা মুছে দিলাম আবার। হ্যাঁ, ওকে সমস্যা নেই, তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে হাফ। কেমন? তাহলে এই জায়গাতে কি হয়, এই জায়গাতে একটু সিম্পল ক্যালকুলেশন করতে হবে, যে √, জাস্ট প্লাস মাইনাসের কিছু কাজ করবো। হ্যাঁ, এখানে হচ্ছে z², তো লিখো z² প্লাস হচ্ছে 2z, এখানে হচ্ছে -2z² -1, এই যে -1 মাইনাসে প্লাস 2z -z²। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে, এই z² সাথে এই z²টা কি যাচ্ছে বলতো, এটা কাটাকাটি চলে যাচ্ছে। এরপরে ফাইনালি এখানে আর কি কি হয় একটু দেখো তো তোমরা।
এখানে হচ্ছে কত -1 আর হচ্ছে এখানে হাফ। আচ্ছা এটা পড়ে থাকুক। উপরে হচ্ছে এখানে ডিজেড, উপরে হচ্ছে এখানে কত বলো তো, উপরে হচ্ছে ডিজেড। আর নিচে দেখো, নিচে সবচাইতে জেড হচ্ছে যেহেতু আমাদের ভেরিয়েবল, জেডের সবচেয়ে বেশি মান আছে কোথায়, এখানে -2z²। তাহলে এটার আগে লেখো -2z²। এই 2z আর এই 2z যোগ করলে হয়ে যাবে হচ্ছে +4z। আর এখানে এক্সিস্ট করতেছে লাস্টে কত, -1। ওকে, তো এবার তুমি এখান থেকে একটা কাজ করো, এখান থেকে একটা কাজ করো। আমি স্টুডেন্টদেরকে সবসময় বলে দিই যে এই ফর্মেট যদি কখনো পড়ে ইন্টিগ্রেশনের মধ্যে, যে ax² + bx + c = 0 বা ax² + bx + c এমন টাইপের আকার থাকলে এইটাকে ভেঙে, হ্যাঁ এইটাকে ভেঙে এইগুলো বানাইতে হয়। এই দেখো, এটাকে ভেঙে তুমি হয় a + b² লিখবে, না হয় তুমি a - b² লিখবে। ঠিক আছে, তো a + b² যদি ভাঙাই তাহলে হবে a² + 2b + b², অর্থাৎ a কে সিঙ্গেল রাখতে হবে। তো সেই a কে সিঙ্গেল রাখার জন্য এখানে z² সাথে, এই দেখো এখানে z² সাথে একটা -2 বেশি আছে। তো তুমি পুরো ইকুয়েশন থেকে একটা -2 কমন নিয়ে ফেলো, কেমন? তাহলে এখানে লিখতে পারি যে -½ উপরে আছে হচ্ছে dz, কেমন? তুমি এখান থেকে -2টা কমন নিয়ে ফেলো, -2 কমন নিয়ে ফেলো। তো -2 কমন নিলে এখানে কত হবে, এখানে হবে z² মাইনাস, তো -2 যদি কমন যায় তাহলে এখানে হবে -2z, এই যে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 গুণ করলে 4z। হ্যাঁ, আচ্ছা তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে +1/2, +1/2। কেন? প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, আর 2 গুণ করলে কাটা, আর এই যে সেই 1 এক্সিস্ট করে। এবার এখান থেকে আমি এই যে 2টা, এই 2টাকে বের করে দিচ্ছি, তাহলে -1/√2। এই যে 2 বের হয়ে গেছে, সে রুট নিয়ে বেরিয়েছে। এই মাইনাস কিন্তু বের করতে পারবো না, কারণ এই মাইনাস বের করতে গেলে সেটা জটিল হয়ে যাবে। হ্যাঁ, জটিল সংখ্যা হয়ে যাবে। তাহলে 1 আর হচ্ছে এখানে হাফ। তো তাহলে এবার এখানে একটা কাজ করি, এই যে এখানে √, হ্যাঁ √। আচ্ছা তাহলে এই লাইনটা এখানে না লিখে বেশি নিচে হয়ে যাচ্ছে, আমি উপরে লিখি, এটা সুবিধা হবে। উপরে স্যার লিখতেছি, এই যে এগুলো মুছে দিলাম, এগুলো লাগবে না, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে কি বললাম যে মাইনাসটা তো এক্সিস্ট করবে, মাইনাসের সাথে হচ্ছে 1/√2টা এক্সিস্ট করবে। ওকে, আর এখানে লোয়ার লিমিট আছে হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে হাফ। আপার লিমিট হচ্ছে কত, হাফ। তাহলে এখানে কত, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে ডিজেড। আচ্ছা তাহলে √, এখানে হচ্ছে মাইনাস, তো এই মাইনাসটা স্যার রাখলাম। ওকে, মাইনাসটা থাকুক। এখানে এখন সূত্র বানাবো, তো কেমনে বানাই দেখো, z² -2 সূত্রের জন্য ওই যে 2ab, 2ab এর জন্য 2, এখানে চলক হচ্ছে আমাদের z, তার মানে এটা হচ্ছে a z। এখন দেখো 2z, তাই না, 2z। তো এখন চিন্তা করো তাহলে এখানে কত লাগবে, এখানটা 1 লাগবে, প্লাস হচ্ছে 1², এই যে 1² দিলাম। ওকে, এখন তুমি 1² বেশি লিখছো, তাহলে এখানে হাফ দিয়ে -1 দিয়ে দাও। ক্লিয়ার? তো এখন দেখো এই জায়গাতে, এই দেখো আমি বুঝাই দিচ্ছি, z² মানে হচ্ছে z², এই যে -2ab এর মান হচ্ছে এখানে z, আর b এখানে মিসিং। তো এই 2z মিলানোর জন্য আমি একটা 1 লিখছি, সেই 1টাকে এখানে লিখলাম +1²। আর ইকুয়েশন ছিল হাফ, সেই হাফটা লিখলাম। কত বেশি লিখছি, 1, এই 1টা এখানে মাইনাস করে দিলাম। তাহলে এই জায়গাতে হচ্ছে আমাদের ফর্মুলা ক্রিয়েট হচ্ছে। ওকে, সেই ফর্মুলাটা হচ্ছে কি, z - 1 এর উপরে স্কয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি যে স্যার -1/√2, 1 থেকে ভ্যালু হচ্ছে এখানে হাফ, তাহলে উপরে হচ্ছে ডিজেড, উপরে হচ্ছে কত বলতো, ডিজেড। তাহলে এখানে হচ্ছে কত, √, এই যে এখানে লিখতে পারি যে স্যার এইটার ভ্যালু হচ্ছে z - 1²। ওকে, প্লাস হাফ থেকে যদি -1 বিয়োগ করি তাহলে সেটা হবে -1/2, এটা হবে -1/2। এই তো ইন্টিগ্রেশনটা প্রায় অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। এবার তুমি এই -1/√2টা থাকুক, এখানে 1 আর এখানে হচ্ছে হাফ, এটাও থাকুক। ডিজেড মাইনাস দ্বারা তুমি গুণ করো, নিচে মাইনাস দ্বারা গুণ করলে হাফ চলে আসবে আগে, আর z - 1² চলে যাবে পরে। ওকে, তো এবার এইটাকে আবার এইভাবে লিখতে পারি যে -1/√2 উপরে এখানে z বলতে কত আছে দেখো, z বলতে আছে মানে দেখো আমরা এটাকে √a² - x² বানাবো, তাহলে এটাকে ভাববো x, তো যেটা x থাকবে সেটাকে তুমি আবার d এর ভিতরে দিয়ে দাও, তাহলে z - 1। দেখো তো কোনো কিছু ব্যালেন্স করা লাগে কিনা, ব্যালেন্স লাগবে না, z কে ডিফারেন্সিয়েট করলে dz আর -1 কে ডিফারেন্সিয়েট করলে 0। আর তাহলে একটা কাজ করো, এটা ভালো করে কাজ করে 1/√2 না, এটাকে লিখো 1/√2 তার উপরে স্কয়ার। ওকে, -z - 1 তার উপরে স্কয়ার, এখানে 1 আর এখানে হচ্ছে হাফ। কেন এরকম করলাম, এই যে এই সূত্রটা বানাচ্ছি, এই দেখো
যে ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এইখানে যেটাকে তুমি এক্স হিসাবে নিবা সেটা ডি এর পরে থাকতে হবে, তাহলে এক্স হিসাবে ভাবতেছি জেড মাইনাস ওয়ানকে, সেটা ডি এর ভিতরে দিয়ে দিলাম, কোনো ব্যালেন্স করা লাগলো না। এর মানে যে এখানে এর মানে হচ্ছে 1/√2 তার উপর স্কোয়ার, আর এক্স বলতে আছে কতটুকু, এক্স বলতে আছে এখানে জেড মাইনাস ওয়ান। ওকে, তো এগুলো হচ্ছে স্যার মুছে দিচ্ছি। এখন এই জায়গাতে আমি ডিরেক্ট ফর্মুলা ফেলবো, তাহলে ফর্মুলা কত হবে, এখানে আছে বাইরে আছে কত, বাইরে আছে -1/√2, এই -1/√2 বাইরেই পড়ে থাক, এটা বাইরেই পড়ে থাক। এখানে ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, তো এক্স বলতে আছে হচ্ছে জেড মাইনাস ওয়ান, আর এর মান আছে হচ্ছে 1/√2, এটা হচ্ছে এ। ওকে, আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে লিমিটটা অ্যাপ্লাই হবে, লিমিট হচ্ছে কত 1 আর হচ্ছে কত হাফ, 1 আর হচ্ছে হাফ। ওকে, তো এগুলো স্যার সব মুছে দিলাম, মুছে দিলে এখানে কি অবস্থা হয়, এখানে হচ্ছে -1/√2, এই জায়গাতে হচ্ছে সাইন ইনভার্স, তো √2টাকে স্যার উপরে পাঠিয়ে দিচ্ছি, √2কে উপরে পাঠিয়ে দিলে কত হবে, এখানে হবে √2 জেড মাইনাস ওয়ান আর হচ্ছে এখানে হাফ। এরপরে স্যার আস্তে আস্তে হচ্ছে এখানে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো। তো দেখো এখানে শুধু আপার লিমিট অ্যাপ্লাই করলেই হবে, লোয়ার লিমিট অ্যাপ্লাই করা লাগবে না, কেন, লোয়ার লিমিটে আছে হচ্ছে 1, তো 1 থেকে 1 বিয়োগ করলে এখানে 0 না, সাইন ইনভার্স 0 মান আবার কত হবে, সেটা হবে 0, তাই লোয়ার লিমিট অ্যাপ্লাই করবো না, শুধু আপার লিমিট অ্যাপ্লাই করবো। তাহলে এখানে আছে কত -1/√2 সাইন ইনভার্স, ওকে সাইন ইনভার্স, এখানে হচ্ছে √2, জেড এর মধ্যে তুমি বসাই দাও হাফ -1 -0 কেন, ওই যে জেড এর মধ্যে যদি 1 বসায় লোয়ার লিমিট ভ্যালু 0 চলে আসে, লেখার দরকার নেই, আর লেখার দরকার নেই। 1/√2 সাইন ইনভার্স, এই √2 দ্বারা গুণ করে দাও, তো √2 দ্বারা যদি এই 2কে গুণ করি তাহলে এখানে হবে 1/√2। আচ্ছা এই সেটা পরে গুণ করো, একটু পরে গুণ করো, একটা কাজ করো এখানে একটু ক্যালকুলেশন করে নাও, হাফ থেকে -1 বিয়োগ করলে হবে -1/2, এটা ভালো হবে। ওকে, তাহলে এখানে লিখতে পারি -1/√2 সাইন ইনভার্স -1/2। হ্যাঁ, তো এবার তুমি গুণ করো, এই মাইনাসে থাকুক √2, এই √2 এর সাথে যদি 2 আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে 1/√2। দেখো বুঝো কিনা, মাইনাস তো মাইনাস জায়গা থাকলো, √2, এটা 2 মানে কত, √2 × √2 না, তাহলে একটা √2 কাটাকাটি গেলে 1/√2। তাহলে এখানে কি অবস্থা, এখন দেখো আমরা জানি যে সাইন ইনভার্স -x কিন্তু মাইনাস সাইন ইনভার্স x। ওকে, তাহলে সাইন ইনভার্স -x মানে কত, মাইনাস সাইন ইনভার্স x, তাহলে এখানে মাইনাস আগে থেকে ছিল একটা 1/√2, আর এখানে নতুন করে আসবে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স 1/√2, এই যে এই ফর্মুলার কারণে। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 1/√2 সাইন ইনভার্স 1/√2। এখন সাইন কত ডিগ্রি মান 1/√2, সাইন 45 ডিগ্রি, তাহলে লিখো 1/√2 সাইন ইনভার্স সাইন π/4, তাহলে 1/√2 সাইনে সাইনে বাদ হয়ে যাবে, এখানে হবে π/4, তাহলে অঙ্কের ভ্যালু হবে π/4√2। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সলিউশন। তো আমরা বেশ জটিল, তোমরা ভালো করে এটা করবে। হ্যাঁ, আর তোমরা তো জানোই যে 20 সেপ্টেম্বর থেকে ক্যালকুলাস 2 এবং হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেকেন্ড ইয়ারের দুটি মেজর কোর্স আমি লঞ্চ করেছি। তো তোমরা যারা এখনও ভর্তি হওনি অথবা যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে তাই অ্যাডভান্স কোর্স হিসাবে ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা আমাকে নক করবে, নক করলে ইনশাআল্লাহ তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। তো আজকে এতটুকুই থাকবে, সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।